জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন 16 সোমবারের বিধিটি পালন করা হচ্ছে। তো গুরুদেব যা যা বলেছিল 5 রকমের ফল, মিষ্টি এবং যে ছবিটি পুজো করার কথা ছিল হর পার্বতীর ছবি এবং শিবলিঙ্গ অভিষেক করে দুধ দিয়ে পুজোটি কিন্তু করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং নিত্য ঠাকুরের থেকে কিন্তু আলাদা রাখতে হবে 16 সোমবারের শিব এবং হর পার্বতীর ছবিটি। আপনারা এরকম ছবিতেও করতে পারেন, কিংবা আপনারা যদি চান শুধু হর পার্বতীর ছবিতে করবেন সেটাও কিন্তু করা যাবে। এবং মোমবাতি ধূপকাঠি জ্বেলে দেবেন, অবশ্যই 3টি ধূপকাঠি জ্বালবেন। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত বিধি করবেন। এবং অবশ্যই নিত্য ঠাকুরের থেকে আলাদা রাখবেন যারা পিরিয়ড ব্যাপার রয়েছে যে সমস্ত মহিলাদের, তাদের ক্ষেত্রে। আর যে সমস্ত মহিলাদের কোনো পিরিয়ডের ব্যাপার নেই, যাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই। এবং পুরুষদের ক্ষেত্রে এবং যাদের পিরিয়ডের কোনো ব্যাপারই নেই, পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু নিত্য শিবের হর পার্বতী সঙ্গে রেখে কিন্তু পুজোটি করতে পারবে। কিন্তু যেসব মহিলাদের পিরিয়ডের ব্যাপার রয়েছে তারা কিন্তু সমস্ত দেবতা এমনকি শিবধামের ছবির থেকেও দূরে রেখে কিন্তু পুজো করতে হবে, কারণ না হলে কিন্তু একসাথে রাখলে পিরিয়ড অবস্থায় ছুলে দোষ লেগে যেতে পারে। সেই জন্যই বলা হচ্ছে একদমই আলাদা করে আসনের মধ্যে রেখে এবং হলুদ বস্ত্র পরিধান করে কিন্তু করতে হবে। 5 রকম ফল দিতে হবে এবং মিষ্টি, আপনারা অনেকেই বলছে 5 রকম কি দেবো, যদি 5 রকম না পারেন 2-3 রকম দিলেও হবে। মিষ্টিটা হচ্ছে উপোসটা ভাঙার জন্য আর বাবাকে প্রসাদটা দেওয়ার জন্য। তো যে প্রসাদটি দেওয়া হলো পুজোটা হয়ে যাবার পর সেই প্রসাদটি গ্রহণ করে, অর্থাৎ মিষ্টি, আপনারা প্রসাদটি গ্রহণ করে কিন্তু আপনারা উপোসটা ভাঙতে পারবেন। এবং পুজো হয়ে যাবার পরে যদি কারোর মনে হয় যে 16 সোমবারে বাবাকে যে আপনারা 5 রকমের ফল দিয়েছেন সেই ফলের মধ্যে আপনাদের খেতে ইচ্ছা করছে প্রসাদটিকে, তাহলে কাউকে দিয়ে নিজেরাও খেতে পারবেন। আর যদি মনে করেন না পুরো ফলই আমি অন্য কাউকে দিয়ে দেব, তাও আপনারা করতে পারেন। 2টি নিয়ম রয়েছে ফলের ক্ষেত্রে, যেটা গুরুদেব কিন্তু বলে দিয়েছিল। আর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে কিন্তু 16 সোমবারের নিয়ম বিধিটি পালন করবেন। এবং কারো যদি ওষুধ খাবার ব্যাপার থাকে, জল খাওয়ার ব্যাপার থাকে, তাহলে পুজোর আগে এই নিয়মটা করতে পারে, কিংবা শিবধামের পরানো জলটাও খেতে পারে। কিন্তু 16 সোমবার করার আগে কিন্তু কোনো খাবার খাবেন না। পুজো হয়ে যাওয়ার পর উপোস ভাঙবেন, মিষ্টি দিয়ে উপোসটি ভেঙে নেবেন। নিয়ে আপনারা দানা শস্য জাতীয় খাবার কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন লুচি, রুটি, সুজি পরোটা, ছাতু, সাবু এগুলো খাওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন। ডালিয়া বাদ দিতে হবে এবং বাদাম বাদ দিতে হবে, এই সমস্ত কিছু বাদ দিয়ে করতে হবে এগুলি। অর্থাৎ দানা শস্য জাতীয় খাবার বাদ দিতে হবে। শস্য বলতে আপনি চাল, ডাল, মটর, ছোলা, ঘুগনি, তারপর হচ্ছে ডালিয়া, বাদাম, এই সমস্ত বাদ দিতে হবে, বা দানা জাতীয় খাবার বাদ দিতে হবে, বুঝতে পারলেন? আর একটা বিষয় হচ্ছে আপনারা যে ফলটি বাবাকে পুজো করবেন, এই যে দেখতে পাচ্ছেন 5 রকম ফলের মধ্যে যে ফলগুলি আপনারা দেবেন, তার মধ্যে কিন্তু মাটির নিচের ফল দেবেন না, অর্থাৎ শাক আলু দেবেন না। মাটির নিচের কোনো ফল দিয়ে কিন্তু পুজো দেওয়া যাবে না বাবাকে, বুঝতে পারলেন? এবং আপনারা যে খাবারের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিল যে আলুর তরকারি তাহলে কি করে খাবো, মাটির নিচের জিনিস খাওয়া যাবেন না বলছেন। মাটির নিচের ফল দিয়ে পুজো করা যাবে না, কিন্তু আপনারা লুচির সাথে আলুর তরকারি কিন্তু খেতে পারেন। এইভাবেই নিয়মটি পালন করুন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 16 সোমবারের নিয়ম বিধিটি কীরকম ভাবে করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই বারবারই বলে দিচ্ছি, আলাদাভাবে কিন্তু পাতবেন, অন্য ঠাকুরের সঙ্গে রেখে কিন্তু করবেন না। বিশেষ করে পিরিয়ড যাদের হয়, আর যাদের হয় না তাদের সমস্যা নেই, তারা নিত্য শিবের মধ্যে হর পার্বতীর ছবিটা কিন্তু অবশ্যই লাগবে। এইভাবেই কিন্তু করবেন। হলুদ বস্ত্র অবশ্যই কিন্তু পরিধান করবেন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে 3টি ধূপকাঠি মোমবাতি যখন আপনারা জ্বালবেন তখন অবশ্যই মনের কথা বলবেন। আপনি যেটা চাইছেন সেইটা মনের কথাটা বলবেন, মনে বলবেন। এবং যে মন্ত্রগুলি রয়েছে, মহামন্ত্র, গায়ত্রী মন্ত্র, শিবধাম প্রার্থনা, শিবধাম গুরু প্রণাম মন্ত্র, এগুলোও কিন্তু মনে মানসিকভাবে কিন্তু আপনারা জপ
জপ করে নেবেন এবং মনের কথা বলবেন, বলে এই নিয়মটি কিন্তু আপনারা সঠিকভাবে অবশ্যই পালন করবেন এবং যত ভালোভাবে আপনারা পালন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের ফল লাভ হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু 16 সোমবারের অজানা নিয়ম বিধিগুলি কিন্তু আপনাদের আমি বলে দিলাম, ঠিক আছে। আর যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানেই ভিডিওটি শেষ করছি। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।